সুপ্রভাত বন্ধুরা, এক রাজ ভালোবাসা নিয়ে সকালটা শুরু করলাম। ব্লগ এডিট করে ছেড়ে স্নান করে আজ বৃহস্পতিবার পুজো করে তো আমি মান্ডানি শুক্লা, আমার সাথে তোমরা। খুব ভালো একটা সকাল। তো কাল রাতে একটু দেরি হয়ে গেছে, প্রচুর গিরগিটিকে দেখি রাত্রেবেলা কি করে মানুষের প্রতি মাথা খারাপ হয়ে যায়। কাল অনেকক্ষণ অন ছিলাম রাত্রেবেলা, বকাও খেয়েছি বরের কাছে যে এত রাতে অন কেন। যাই হোক, ঘুমিয়ে পড়ি তো তাই। আর সকালে জিম অবশ্যই লেট নাইট হয়েছে, জিমে 12টা 10-15 হয়ে গেছে, আমি প্রোফাইলে ছিলাম। তো সকালে এডিট করা সব করা, ছেলে উঠে গেছে, গাড়িতে আসবে। উফ, আজ খুব খুশির দিন, তার চেয়ে বড় খুশির দিন তোমাদের দেখাচ্ছি সকালবেলা কি হচ্ছে। দাঁড়াও, কি হচ্ছে বলো তো, দাঁড়াও দেখাচ্ছি। ঘোরাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, বিলিভ করতে পারছো না, বৃষ্টি হচ্ছে জানো তো। খুব খুশি, আর গরমে আর কতদিন থাকবো বলো তো। খুব খুশি, ছেলে আসবে তাই ঘর দোয়ারও গুছাচ্ছি, রান্নাও করছি। কালকে সমস্ত রান্না রয়ে গেছে জানো, সমস্ত রান্না। আর গাছ দেখবে কি করেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এইগুলো কেন রেখেছে জানো, আর বর্ষাকালে না কুকুরগুলোকে, তোমার রাস্তার যেগুলো আমি পালি সেগুলোকে মানে ধরে পোকামাকড়, মানে মশা, তো দাস ওগুলো জ্বালিয়ে দেয়। তো আমরা শুধু মানুষ না, কুকুর বিড়ালকেও ভালোবাসি। এখন নাসিবটা যদি খারাপ হয় কিছু করার নেই। চলো সারাদিন আমার বক বক শুনতে থাকো। আর আজকের দিনটা সাম স্পেশাল, ছেলেকে আনতে যাবো, সব শেয়ার করব। চলো, আমি নেক্সট। তো আজকে খুব চা খেতে ইচ্ছা হচ্ছিল, আর মনটাও খুব আনন্দে ছিল। মনটা আনন্দ থাকলে আমি চা খাই, আমার মতো কেউ ছাগল নেই দুনিয়ায়। চা এত আনহেলদি খাবার, মাঝে মধ্যেই আমি এখন খেয়ে নিচ্ছি, যেহেতু ডাক্তার আর বারণ করছে না ব্যাপারটা নিয়ে। আর হচ্ছে একটু টোস্ট না, মানে দুটো পাউরুটি সেঁকে নিয়েছি, আর ফ্রাইং প্যানে উইদাউট অয়েলে, মানে অল্প একটু অয়েলে করে নিয়েছি একটা ডিম অমলেট। তো আমি এটা বানানো শেখাচ্ছি তোমাদের। লুটিয়া মাছগুলো কেটে নিতে হবে, হলুদ, জিরের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, আর সর্ষের তেল, ধনিয়া পাতা পরপর আমি দিয়ে যাব। তোমরা দেখো এইভাবে কেটে, অ্যাকচুয়ালি আমরা চট্টগ্রামের এটাই মানে রান্না লুটিয়া মাছের। এটা তোমরা দেখে নাও। আবার বলছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে ধনিয়া দিয়ে ভালো মতো মাখতে হবে। এগুলোকে মাখার পরে একটুখানি রেখে দিলে ভীষণ ভালো হয়। মানে সব কিছুই দেখবে কোনো একটা ম্যারিনেট করে, মাংসটাও রেখে দিলে তার টেক্সচার সব কিছু একটা চেঞ্জ হয়। দিয়ে এইভাবেই রেখে দেবে। আমার মাকেও আমি দেখেছি, মা প্রপারলি চট্টগ্রামের লোক, অল্প একটু জল দেবে। আমি জলটাও দিতাম না, হাত ধোয়া জল দিতাম, কারণ আমার ছেলে একটু ঝোল ঝোল খাওয়া পছন্দ করে। অতটা জল দেবে না, কারণ এত নরম মাছ, এটাকে রান্না অনেক সাবধানে করতে হয়। তারপরে আমি কড়াইটাকে নিয়ে একদম উনুনে বসিয়ে দেবো, আর একটা ঢাকা দিয়ে দেবো, একদম লো ফ্লেমে রেখে দেবো গ্যাসটাকে। তারপরে দেখো তুলে নিলাম, ওয়াও কি সেন্ট জানো এটা খেতে, উফ কি বলবো। আর লুটিয়া মাছ কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। এই সময় কিন্তু পাওয়া যায় বর্ষাকালটা। দামটা এখন একটু বেশি নিচ্ছে, কমে যাবে দামটা, কিন্তু তোমরা এনে খেতেই পারো। হার্টের জন্য ভালো, লিভারের জন্য ভালো, এনিথিং, দারুণ দারুণ ব্যাপার। তো আমি এইভাবেই লুটিয়া মাছটাকে নামিয়ে নেব। তারপরে তো দেখছি বৃষ্টি মেঘ করেছে খুব, দিয়ে ছাদে গেছি, ছাদে কিছু জিনিসপত্র ছিল আনতে। দেখো আকাশটা পুরো মেঘে ছেয়ে আছে। তোমরা কি জানো আমাদের এখানে কোম্পানি খুলেছে, সেখান বলে কোন বিদেশ থেকে মেশিন আনা হয়েছে, যার জন্য খড়গপুরে বৃষ্টি হচ্ছে না। তো রোববার দিন আমাদের এখানে মিছিল আছে, সবাইকে সেটা আমন্ত্রণ করেছে। এগুলো আমার ছাদের গাছ প্রাণ ফিরে পেয়েছে গো। বৃষ্টি মানে গরমে গরমে, মানে ওরাও পর্যন্ত, মানে ভেতরে ভেতরে গোলাপ গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। এটা কাঠগোলাপের গাছ, দেখো লাল লাল ধরনের কাঠগোলাপ হয়। এই দেখো বৃষ্টি হচ্ছে জানো। তারপরেই আমি চলে গেলাম কোথায় জানো, স্টেশন। কারণ বলেছিলাম যে আমার ছেলে আসবে, দাসকে বলেছিলাম, দাস বৃষ্টি হচ্ছে আমি যাব না। আর বিদ্যুৎকে ভীষণ ভয় পাই আমি, জানি না কেন। এ দেখো এক্সেলেটার হচ্ছে, খুব উন্নতি হয়েছে জানো।
আমি পৌঁছে গেছি তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না যখন আমি পৌঁছেছি। তো দাসকে বললাম, দাস বৃষ্টিটা কমে গেছে যখন, বেকার আবার 200 টাকা ভাড়া দিয়ে কেন ছেলেকে টোটোতে বাড়িতে আনবো, আমি চলে যাই, টাকাটা বেঁচে যাবে, আমরা তো গরিব, 2-4 টাকা বাঁচলে সেটা কাজে লাগাতে পারবো না। আর ইউটিউব করি পয়সার জন্য, রিল করি পয়সার জন্য, এরকম এরকম অনেকের ধারণা আছে রিল করা বাজে, ইউটিউব করা বাজে। কারোর যদি মানসিক সমস্যা আছে না, তাকে ট্রিটমেন্ট করানো খুব দরকার, কোনোটাই খারাপ না। তোমার যদি নিজের চরিত্র খারাপ হয়ে থাকে সমস্ত খারাপ। বন্ধুত্ব করা অনলাইনে খারাপ না, কারোর সাথে কথা বলা খারাপ না। আমি সত্যি কথাগুলো আজকে বলতে বাধ্য হচ্ছি। সেগুলো নিয়ে লোকের সাথে কানাঘুষা করা তো খুবই মানে একটা ছোট মেন্টালিটির পরিচয়। বন্ধুত্ব অনেক পবিত্র সম্পর্ক, সেটা যারা বুঝতে পারে না তারাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জার। এবার বাবু তো যাই হোক, সব নিয়ে আজ রান্না করেছি ছোট ছোট ইলিশ, বাজারে উঠেছে জানো তো, সেখানে দারুণ টেস্ট সেই ইলিশ। আর এখানে রান্না করেছি, ওটা বেগুন দিয়ে করেছি কাঁচা অবস্থায়। আর ওখানে রান্না করেছিলাম বেলে মাছ কচু দিয়ে, আর শাক, অবশ্যই ভাত ছাড়া তো খাওয়া যাবে না, রুই মাছ ভর্তা। তো এইসব যেগুলো বাচ্চা ভালো খায়, আমি আসলে রান্নাঘরেই আমার সারাদিন কেটে যায়। তো ছোট গ্যাস কিনেছি, দাস বলছে ছোট গ্যাস কেন কিনেছো, রান্নাঘরেই থেকে মরে যাব। পুরো ভিজে বাড়ি এসছি, কি আনন্দ। দাসও চলে এসছে, আর কি যে স্টেশনে বৃষ্টি, বাপরে বাপ, যাওয়ার সময় ছিল না, আসার সময়, আর বৃষ্টিতে ভিজতে ও দারুণ মজা। যাই কাজ শুরু করি, ছেলেও চলে এলো। তো স্নান কমপ্লিট, চলো আমি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। ছেলে এসছে তো, যেগুলো খেতে ভালোবাসে, অবশ্যই যে কদিনই থাকুক রান্না করব। আর বৃষ্টির জল মাথা করে মাথাটা না ভার হয়ে গেছে। তোমরা আমার মতো বুদ্ধুর কাজ করো না, হয়তো একদিন ভিজে নিও, কিন্তু মাথাটাকে ভিজিয়ে নিও। চলো আমরা খাওয়া দাওয়া করি। তো দুপুরে রেস্ট নেব, আমি শোবো, ছেলেটা দাঁড়িয়ে এসছে বলে খুব পা ব্যথা, তো আমি রেস্ট নেব। দাসকে বলছে এখন যোগাযোগ না রাখতে, ছেলে চলে আসছে। ছেলে বলছে তুমি এগুলো কি বলছো। দাস আবার ফর্মে চলে এসছে, খাটটা বলে খুব মিস করে ও। এসে গেছে 5 বালিশ, বাচ্চাদের মতো 5 বালিশ নিয়েছে, আমার বালিশ ও রিজার্ভেশন করে নিল। দাস রোজকার মতো চলে এসেছে আমাকে ব্যানার গ্রাউন্ডে ছাড়তে, কিন্তু দেখো আকাশে প্রচন্ড মেঘ। আর দাসকে বলছি, দাস ছাতা তো আনিনি, আজকে তো ভিজে মরবো আমি এখানে। তখন আমাকে বলছে আমি মধুমিতা থেকে ছাতা নিয়ে নেবে। তো আমিও দাঁড়িয়ে আছি, মধুমিতা আসছে। এই পাশটা একটু অন্ধকারই লাগছে। আর তোমরা দেখতে পাচ্ছ কি নিয়ে বাচ্চাটা চলছে, দেখো বাবা মাও কিনে দিয়েছে কিভাবে জানি না। দেখো দেখেছো, চাকা লাগানো, জুতোর নিচে সে একটা স্লিপ জায়গা হয়, সেখানে করলে একটা ভালোই। দেখো নেক্সট অলিম্পিকেও যাবে। যাই হোক, ঘরে চলে আসলাম, শুভরাত্রি, ভালো থাকো।